হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এক ক্ষুধার্ত গরিব ছেলে দরজায় দাঁড়িয়ে জল চাইল, কিন্তু দয়ালু এক মহিলা তাকে দিলেন এক গ্লাস দুধ। বছর পর সেই মহিলাই হাসপাতালে অসুস্থ হয়ে পড়লেন, আর চিকিৎসা করতে এলেন সেই ছেলেটি, আজ দেশের নামী ডাক্তার। কি ঘটেছিল সেদিন, সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন। একটি ছোট্ট গ্রামে এক দরিদ্র ছেলেটি বাস করত। তার বাবা মাকেও ছিল না, একা একা জীবন কাটত। প্রতিদিন সে মানুষের ঘরে ঘরে গিয়ে ছোটখাটো কাজ করত। ভিক্ষা চাইত না, কারণ সে চাইত নিজের সম্মান রেখে উপার্জন করতে। কিন্তু একদিন দুপুরে সে এত ক্ষুধার্ত হয়ে পড়ল যে শরীর টলতে লাগল। সে অনেক দরজায় কড়া নাড়ল, কিন্তু কেউ কিছু দিল না। অবশেষে সাহস করে একটি দরজার সামনে দাঁড়াল। দরজা খুলল এক তরুণী মেয়ে। ছেলেটি আস্তে করে বলল, বোন, আজ আমি খুব ক্ষুধার্ত, তোমার কাছে যদি একটু পানি পাওয়া যায়। মেয়েটি তার মুখের অবস্থা দেখে দুঃখ পেল। মনে হলো ছেলেটির শরীর ভেঙে পড়ছে। সে ভেতরে গেল এবং এক গ্লাস দুধ নিয়ে এলো। ছেলেটি বিস্মিত হয়ে বলল, আমি তো শুধু পানি চেয়েছিলাম। মেয়েটি মিষ্টি হেসে বলল, তুমি আমার ভাইয়ের মতো, আজ তুমি দুধ খাও, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে সহায় হবেন। ছেলেটি কৃতজ্ঞতার সঙ্গে দুধ শেষ করল। তারপর শ্রদ্ধার সাথে বলল, আমি কৃতজ্ঞ, কিন্তু এর দাম আমি কিভাবে শোধ করব? মেয়েটি জবাব দিল, তোমার শোধ করার দরকার নেই। আমাদের নবী বলেছেন, যে মানুষকে উপকার করবে আল্লাহ তার প্রতিদান দেবেন। তুমি শুধু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো। বছর কেটে গেল। দরিদ্র ছেলেটি তার চেষ্টা আর পরিশ্রমে বড় শহরে চলে গেল। পড়াশোনা করল, চিকিৎসা শাস্ত্রে দক্ষ হল এবং একদিন নামকরা ডাক্তার হয়ে উঠল। অন্যদিকে সেই মেয়ে সংসার করছিল, কিন্তু হঠাৎ গুরুতর অসুখে আক্রান্ত হল। গ্রামে ডাক্তাররা কিছু করতে পারল না। তাকে শহরে পাঠানো হলো। বড় হাসপাতালে পরীক্ষার পর বোঝা গেল অসুখটি জটিল। হাসপাতালের সবচেয়ে বড় চিকিৎসককে ডাকা হলো। আর সেই ডাক্তার আর কেউ নয়, সেই দরিদ্র ছেলেটি, যে একদিন তার দরজায় দাঁড়িয়েছিল। ডাক্তার তাকে দেখে চিনে ফেলল, কিন্তু মেয়েটি চিনতে পারল না। সে আন্তরিকভাবে চিকিৎসা করল, দিনরাত খেটে চেষ্টা করল মেয়েটিকে সুস্থ করার। কয়েক সপ্তাহ পর আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে উঠল। হাসপাতালের বিশাল বিল যখন হাতে এলো, পরিবার হতবাক হয়ে গেল। তারা কাঁদতে লাগল, এত টাকা কোথায় পাবে? তখন তারা দেখল বিলের নিচে লেখা, এক গ্লাস দুধের প্রতিদান, সম্পূর্ণ বিল পরিশোধিত। মেয়েটির চোখ ভিজে গেল। সে বুঝল, আল্লাহ কখনো কোনো ভালো কাজ বৃথা যেতে দেন না। হাসপাতাল থেকে ফিরে এসে জীবনের বড় শিক্ষা পেল, একটু দয়া আর সৎ কাজ কখনো নষ্ট হয় না। সে নিজের গ্রামে গরিব এবং অসহায় মানুষদের সাহায্য করল। কখনো খাবার, কখনো ওষুধ, কখনো কারো সন্তানকে পড়াশোনার খরচ দিত। প্রতিবার মনে করত, যেমন একদিন আমি শুধু এক গ্লাস দুধ দিয়ে একজনের জীবন পাল্টে দিয়েছিলাম, আমিও চেষ্টা করব মানুষের দোয়া অর্জন করতে। কিন্তু জীবন সহজ ছিল না। কয়েক বছর পর তার স্বামী মারা গেল। সংসারের সমস্ত ভার তার কাঁধে এলো। অনেকে তাকে বলল, তুমি নিজের জীবন নিয়ে ভাবো, এত মানুষকে সাহায্য করে কি হবে? কিন্তু সে বলল, আজ আমি একা হয়েছি, কিন্তু মানুষের দোয়া আমার সাথে আছে, আর আল্লাহ সবসময় আমার অভিভাবক। সে ছোট্ট একটি দারিদ্র সহায়তা সংগঠন করে তুলল। মেয়েরা সেখানে সেলাই শিখত, ছেলেরা পড়াশোনার খরচ পেত। ধীরে ধীরে গ্রামটি আলোয় ভরে উঠল। একদিন তাকে শহরের একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলো, গ্রাম উন্নয়নে অবদান রাখার জন্য। মঞ্চে উঠে সে অবাক হল। সামনে বসে আছেন সেই ডাক্তার, যে একদিন তার চিকিৎসার সমস্ত বিল মাফ করেছিলেন। ডাক্তার মুচকি হেসে বললেন, আজ তুমি শুধু একটি মেয়ের জীবন বাঁচাওনি, বরং একটি গ্রামের ভাগ্য পাল্টে দিয়েছ। আল্লাহ তোমাকে কবুল করুন। দুজনের চোখ ভিজে গেল। উপস্থিত সবাই দেখল কিভাবে ছোট ছোট সৎ কাজ আল্লাহর পথে বিশাল কল্যাণের রূপ নেয়। তার সংগঠনের নাম রাখা হলো আল খিদমা। এখান থেকে শিশুরা কোরআন শিখল, কেউ ডাক্তার হলো, কেউ শিক্ষক হলো। গ্রামের ছেলেমেয়েরা তাকে সবাই ডাকতে শুরু করল আমাদের মা। বৃদ্ধ বয়সে সে অসুস্থ হয়ে পড়ল। তখন গ্রামের মানুষ, শহরের ডাক্তার, সেনা অফিসার, ছাত্র সবাই ছুটে এলো তার পাশে। শেষ রাতে সে ছাত্রছাত্রীদের বলল, একটি ছোট সৎ কাজও বৃথা যায় না। আমি একদিন শুধু এক গ্লাস দুধ দিয়েছিলাম, আল্লাহ সেটিকে এমন প্রতিদান বানিয়েছেন যা আজ পর্যন্ত টিকে আছে। তোমরা কারো জন্য সামান্য দয়া দেখালে আল্লাহ সেটাকে পাহাড়ের মতো প্রতিদান বানিয়ে দেবেন। তারপর সে চোখ বুঝল। গ্রামের প্রতিটি মানুষের কণ্ঠে একটাই দোয়া উঠল, আল্লাহ আমাদের মাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। তার জানাজার দিন পুরো গ্রাম ভেঙে পড়ল। হাজারো মানুষ উপস্থিত হল। কেউ কাঁদতে কাঁদতে বলছিল, আমি এতিম ছিলাম, মা আমাকে আশ্রয় দিয়েছিলেন। আমার বই কেনার টাকা ছিল না, মা খাতা কলম এনে দিয়েছিলেন। আমার মা অসুস্থ হলে
মা আমাদের ওষুধের খরচ দিয়েছিলেন। মানুষ শুধু কাঁদছিল আর তার জন্য দোয়া করছিল। তার মৃত্যুর পরও তার সংগঠন ভেঙে পড়ল না, বরং তার ছাত্ররা নতুন নামে চালু করল আল খিদমা ফাউন্ডেশন। আম্মার স্বপ্ন এখন শুধু গ্রাম নয়, পাশের গ্রামগুলোতেও শিক্ষার আলো পৌঁছে গেল। এতিমখানা হলো, ফ্রি ক্লিনিক হলো, মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো। বছর পরে সেই ডাক্তার আবার গ্রামে এলেন। বাচ্চাদের কোরআন তিলাওয়াত শুনে অশ্রুসিক্ত হয়ে বললেন, আমি একসময় শুধু একজন ক্ষুধার্ত শিশু ছিলাম, কিন্তু একটি নারী আমাকে দুধ দিয়ে শুধু ক্ষুধা মেটাননি, বরং একটি প্রজন্মকে আলোকিত করেছেন। আল্লাহর রহমতে এই কাজের প্রতিদান কখনো শেষ হবে না। মৃত্যুর পরও আল্লাহর ফেরেশতারা তাকে জানিয়ে দিলেন, যখনই কোনো শিশু কোরআন পড়ছে, কোনো অসহায় চিকিৎসা পাচ্ছে, কোনো ছাত্র শিক্ষিত হচ্ছে, সব সওয়াব তোমার আমলনামায় যোগ হচ্ছে। এই গল্প আমাদের শেখায় সৎ কাজ কখনো নষ্ট হয় না। এক গ্লাস দুধ দিয়ে শুরু হয়েছিল একটি ইতিহাস, যা আল্লাহর রহমতে এক গ্রাম, এক প্রজন্ম, এমনকি অসংখ্য মানুষের জীবনে আলো ছড়িয়ে দিয়েছে। সামান্য দয়া, সামান্য ত্যাগ কিংবা ছোট একটি সাহায্য, আল্লাহ তা কবুল করলে সেটি পাহাড়ের মতো স্বভাবের রূপ নেয়। আল্লাহ তার প্রতিদান দুনিয়া ও আখিরাতে অবশ্যই ফিরিয়ে দেন। আর যারা মানুষের কল্যাণে কাজ করে, তাদের মৃত্যুতে দুনিয়ার মানুষ কাঁদে, আর আখিরাতে ফেরেশতারা তাদের জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে আসে। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি আমাদের শেখায় একটি ছোট্ট ভালো কাজ কখনো বৃথা যায় না। হয়তো একটি গ্লাস পানি, একটি টুকরো রুটি বা একটি সহানুভূতির কথা, এই ছোট্ট দানই একদিন অমূল্য প্রতিদান হয়ে ফিরে আসে। তাই আসুন আমরা সবাই চেষ্টা করি প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করার, কারণ আল্লাহ কখনোই তার বান্দার সৎ কাজকে অপচয় করেন না।